হ্যালো ভিউয়ার্স, আজকে করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবেতেই অসাধারণ খেতে লাগে। যারা নিরামিষ পছন্দ করেন বা নিরামিষ খান তাদের জন্য স্পেশালি আজকের রেসিপিটি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, প্রথমে একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। ছোট সাইজের এঁচোড় খেতেও যেমন ভালো লাগে আর কাটতেও কিন্তু সুবিধা। একদম টাটকা তাজা একটা এঁচোড় নিয়েছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। চৌকো চৌকো করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে আবারও জল দিয়ে আমি গ্যাসে বসিয়েছি সেদ্ধ করার জন্য। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাক, একটা মশলা করে নিই। অন্য একটা গ্যাসে তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, ধনে, জিরে দিয়ে শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে নেব। আর একটা পেস্ট করে নিচ্ছি। দেখুন, একটা বড় সাইজের টমেটো দানা ছাড়িয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়ে পেস্ট করে নিলাম। এরপরে আমি এঁচোড়টা দেখুন সেদ্ধ হয়ে গেছে, জল থেকে ঝরিয়ে আমি তুলে রাখবো। এরপরে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে সাদা তেল দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করে দেখাবো, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন। এরপরে দেখুন, আমি 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় একটু লবণ দিলে কী হয়, আলুটা কিন্তু খুব ভালো ভাজা হয়। হালকাভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। বাকি যে তেলটা থাকবে না, ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে দেখাবো। দিচ্ছি আমি এখানে একটা ফোড়ন দিয়েছি, 4 চামচের হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নটা কিন্তু ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এরপরে সিদ্ধ করে রাখা এঁচোড়টার মধ্যে দিয়ে দিলাম। সব এঁচোড়টা দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে খুব ভালো করে কিন্তু এঁচোড়টাকে একটু ভেজে নিতে হবে, গ্যাসটা হাইতে দিয়ে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে এঁচোড়টাকে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরপরে যে টমেটোর পেস্টটা করেছি, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত টেস্টি হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন কষানোটা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও দূর হয়ে গেছে। এরপরে কিছু ড্রাই মশলা অ্যাড করব। দিচ্ছি 4 চামচের হাফ চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হয়, কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। দিয়ে আলুর সাথে এঁচোড়টা খুব ভালো করে মিশিয়ে আর কষিয়ে নিতে হবে। হয়ে গেছে। এরপরে অ্যাড করছি 4 চামচে 2 চামচ মতো ফ্যাটানো টক দই। খুব বেশি দেব না, 4 চামচে 2 চামচ দিলেই কিন্তু এনাফ। দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব উষম গরম জল। একটা মাখা মাখা তরকারি হবে, তাই খুব বেশি জল দেব না, একটা ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পর রান্নায় ফিরে আসব। ঢাকনা তুলে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এঁচোড় আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, 4 চামচের 1.5 চামচ মতো। ভাজা মশলাটা দিলেই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। খুবই সিম্পল সাধারণ একটি রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভাজা মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট বাদে রান্নায় ফিরে এসেছি। অলমোস্ট ডান আমার তরকারিটা, একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করলাম, আর অবশেষে তো একটু ঘি দিতেই হবে, তো দিয়ে দিয়েছি। এবারে চিনি আর ঘিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু আমার একদম হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের এঁচোড়ের কালিয়া রেসিপি। একদিন করে দেখুন, করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। গরম গরম ভাত, সাথে এঁচোড়ের কালিয়া, দুর্দান্ত কিন্তু লাগে খেতে। দেখুন কত সুন্দর ভালো সেদ্ধ হয়ে গেছে।
যারা ফেসবুক পেজ থেকে আমার এই রান্নাটা দেখলেন তারা পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।